গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার, তোমাদের অনেকেরই ছুটি থাকে, আবার অনেকের ছুটি থাকে না, কিন্তু আমার কিন্তু কোনো ছুটিই থাকে না। কারণ দেখো, এখনো আমার ঘরে কাজ আছে, আমি সারা সপ্তাহ কাজ করি আর আমি মেশিনের কাজ করি। তোমরা তো অনেকেই দেখেছো, আমি অনেক ভিডিওও দিয়েছি, মেশিনে কাজ করতে করতে অনেক লাইভ করেছি, ভিডিও দিয়েছি। তো তোমরা জানো আমি মেশিনে বসে ঘরে বসেই কাজ করি সারাক্ষণ। আর আমার সারা সপ্তাহ ছুটি থাকে না, কারণ এই যে মালগুলো আমি করি এটা কোম্পানি থেকে আসে, কিন্তু আমি ঘরে বসে কাজ করি, এটা আমার নিজের কাজ। কোম্পানি থেকে আসলেও আমার আর এই মালটা আমাকে সারা সপ্তাহ থাকে কাজটা, আর দিনের মাল দিনে রেডি করতে হয়, ওই জন্য আমার কোনো ছুটিও থাকে না। আর কাজ থাকতে ছুটি করে বসে থাকবো ঘরে, রেস্ট নেওয়াই যেতে পারে, যেহেতু ঘরে কাজ করি রেস্ট নেওয়াই যেতে পারে, কিন্তু কাজ থাকতে বসে থাকতে ভালো লাগে না। আমি কাজ করতে খুবই মেশিনে বসে কাজ করি, মেশিনে বসে ভিডিও করি, লাইভ করি, সবকিছু করি, আমার ভালো লাগে। আর ভিডিও করতে খুব ভালো লাগে, কাজ করতে করতে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে রবিবার, তো আজকে একটু বেরোবো, আর আজকে যাব আমি একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, সেটা তোমাদেরকে তো দেখা। আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে, এরকম সময় এখন আমি 8টার সময় কাজে বসেই যাই, তো এখন 10টা বাজে, এরকম সময় আমি কাজে। তো আজকে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু স্নানে যাব, স্নান করে এসে রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। আমার ছেলে গেছে টিউশনি পড়তে, সকাল সকালেই বেরোতাম, কিন্তু আমার ছেলে আজকে রবিবার, ওর একটা টিউশনি থাকে, তো ও টিউশনিতে গেছে। ওখান থেকে আসলে আমি এখন তো রেডি হয়ে নিচ্ছি, টিউশনি থেকে আসলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। আমরা সব সময় বলো আমাকে যে এত কাজ করে কি হবে, একটু ঘুরে আসো, একটু রেস্ট নাও। তো তোমাদের কথা মতো আজকে একটু ঘুরতেই যাচ্ছি। আর ঘুরতে যাওয়া বলতে হয়তো অনুষ্ঠান আছে বলেই বেরোনো হচ্ছে, অনুষ্ঠান না থাকলে আজকেও কাজ থাকতো আর বেরোনোও হতো না। সত্যি কথা বলতে আমরা থাকি ভাড়া বাড়িতে, ভাড়া বাড়িতে যারা থাকো তোমরা অনেকেই বুঝবে যে ভাড়া বাড়ি থাকলে কতটা কষ্টের ভিতরে থাকতে হয়, সারাক্ষণ কাজ না করলে অনেক প্রবলেম হয়, তাছাড়া ছেলে টিউশনি পড়ে, সব কিছু খরচা তো আছেই। তো চলো সব কাজ ফেলে আজকে একটু ঘুরে আসি। তো আমি এখন স্নান করতে যাব, তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার চান করা কমপ্লিট হয়ে গেছে, সাজগোজ করবো, যেহেতু অনেক গরম পড়ে গেছে আর রৌদ্রের ভিতরে যেতে হবে, তার জন্য বেশি সাজগোজ করবো না। নর্মালি ছেলে তো টিউশন থেকে চলেও এসেছে, তো এখন ও স্নানে গেছে, ও স্নান করে আসলেই বেরিয়ে পড়বো। তারে আমি একটু রেডি হয়ে নিই, আর শাড়িটা আমি পরবো। শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতে থাকো, আমি শাড়িটা পরে রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি, আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তোমরা মানিয়ে নিও। ওই দুধটা নিয়ে নিও কিন্তু। দেখো কত রৌদ্র, তো এখন 12:30 অলরেডি বেজে গেছে, যেতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। তো দেখা যাক এখন অটো পাওয়া যায় কি না, এই টাইমে অটো পাওয়া যায়। তো দেখো ভাগ্যে চক্রে একটা অটো পাওয়াই গেছে, তো আমরা অটোতে উঠে গেছি। আর তোমরা অনেকে লাইভ করার সময় আমাকে জিজ্ঞাসা করো যে বৌদি ভাই তোমার ছেলেকে দেখো, তো এটা ছিল আমার ছেলে, তোমরা ভালো করে এবার দেখে নাও। তো এখান থেকে আমরা যাব মেট্রো স্টেশনে, আর এই মেট্রো স্টেশনে চলেও এসেছি। এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা যাব নিউ গড়িয়াতে। তো নিউ গড়িয়ায় গিয়ে আবার ওখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে আবার লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক এই টাইমে কোনো লোকাল ট্রেন পাওয়া যাবে কি না। তো লোকাল ট্রেন করে তারপরে আবার আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছে পিয়ালিতে, তো আমরা অনুষ্ঠানে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি অলরেডি অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, এটা আমার দিদির বাড়ি। তো আস্তে আস্তে আমাদের 2:30-3টে বেজে গেছিলো, আমরা এসেই খেতে বসে গেছি। এটা হচ্ছে আমার ছোট বোন, আমি মেজো, ও ছোট লাগছে। আর বড়দির সঙ্গে এখনো সেভাবে কথা হয়নি, ও ওখানে খাওয়া দাওয়ার ওখানে আছে। এটা আমার বোনের মেয়ে, কিউটি সোনা, দেখো কত সুন্দর কিউট কিউট লাগছে। তো তোমরা দেখো কি মিষ্টি সোনা মা আমাদের। গাইস দেখো, এটা আমার মা, এটা। তো আমরা, আমার মা বাবা সবাই এখানে এসেছে, আর মা বাবা এখানে পিয়ালিতেই থাকে।
আর আসছে বছর আমরা পিয়ালিতেই শিফট হয়ে যাব আমাদের হচ্ছে। তো আমরা তো ওখানটায় ভাড়া বাড়িতেই থাকি, তো বেশি দিন ওখানে থাকবো না, আর 1 বছর থাকবো। ছেলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেলে এখানেই শিফট করে যাব। আর আমার বোন দেখো, তো ভিডিও দিদির সঙ্গেও দেখা করিয়ে দেবো তোমাদেরকে, দিদিকে দেখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, এটা আমার বড় দিদি, আমরা 3 বোন। তো দিদির বাড়িতে অনুষ্ঠান ছিল, দিদির বাড়িতে এসে মা বাবা আর বোনের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালো কাটলো। তো এখন আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।